Okay, guys, Assalamu alaikum. So, this is your Emergence of Bangladesh, Chapter 2. Okay, Chapter 2. Basically, আমরা প্রথমে তো একটু এনশিয়েন্ট হিস্ট্রি নিয়ে কথা বলেছি চ্যাপ্টার 1-এ। সো আমরা এখনও একটু হিস্ট্রি নিয়েই কথা বলবো, and this would be the second chapter, and the second chapter is basically the establishment of Muslim rule in the Bengal. আমাদের বেঙ্গল যে এরিয়াটা ছিল এটা কিন্তু একটা সময় বিশাল বড় ছিল, এতটুকু বাংলাদেশ ছিল না। ওকে, মানে অনেকটা এরিয়া নিয়েছিল, এবং এই এরিয়াটাতে মুসলিমসরা কিভাবে রুল করেছে, তারা কিভাবে এই এরিয়াটাতে আসলো, বেসিক্যালি আমরা ওই জিনিসটা নিয়ে আজকে একটু কথা বলবো। এটা একটা ছোট একটা টাইম লাইন নিয়ে কথা বলবো, যে কে কখন পাওয়ারে আসলো, কে কখন পাওয়ার থেকে গেল। মোস্টলি আমি তোমাদেরকে আজকে স্টোরি বলবো। ওকে, ঠাকুমার ঝুলি তো বলতে পারছি না, বাট রাজা রানীর গল্প একটু বলবো। ওকে, সো বিয়ার উইথ মি, উইল বি টকিং অ্যাবাউট লটস অফ হাউসেস। বেসিক্যালি যদি শুরু থেকে শুরু করি, একদম অ্যারাউন্ড মিড 1200s, as in like 1240s-এর দিকে, there was this area called Lakhnoti, right? লাখনৌটিতে ওখানকার যারা মানে রেসিডেন্টস ছিল, দে ওয়ার টকিং অ্যাবাউট সামথিং, দে ওয়ার টকিং অ্যাবাউট আ ইনসিডেন্ট। তারা একটা স্টোরি নিয়ে কথা বলা স্টার্ট করলো। স্টোরিটা কি ছিল, যে টার্কি থেকে একদল যে যারা ঘোড়া চালায় না, মানে ঘোড়া রাইড করে যারা, তাদেরকে বেসিকলি বলা হয় হচ্ছে ক্যাভেলরি। ওকে, সো কিছু টার্ক ক্যাভেলরিরা তারা টার্কি থেকে আমাদের এই বেঙ্গল এরিয়াতে দে ওয়ার রাইডিং, দে ওয়ার কামিং টুয়ার্ডস দিস ডিরেকশন টু দ্য বেঙ্গল ডেল্টা। অ্যান্ড ওইটার যে লিডার ছিল, ওইটার লিডারটার নাম ছিল হচ্ছে কি মোহাম্মদ বখতিয়ার খিলজি। হি ওয়াজ বেসিকলি লিডিং দ্যাট গ্রুপ, এবং তারা এই পাশটাতে আসছিল। সো মেইনলি তাদের যে টার্গেটটা ছিল, দে ওয়ান্টেড টু টেক ওভার টু দিস বেঙ্গল ডেল্টা। ওকে, সো ওরা সবার প্রথমে আসার সময় যেটা করলো, সেটা হচ্ছে গিয়ে ওরা কিছু বুদ্ধিস্ট মনাস্টারিজ ছিল, কিছু বুদ্ধিস্ট এরিয়া ছিল, ওই এরিয়াগুলোতে সবার আগে ওরা অ্যাটাক করলো। অ্যাটাক করে দে টুক ওভার টু দ্যাট ল্যান্ড, বিহারের দিকে। এটা মেইনলি ছিল হচ্ছে বিহারে। তো ওই ল্যান্ড ওরা মানে কনকোয়ার করে ফেললো। কনকোয়ার করার পরে ওরা আস্তে আস্তে নর্থ ওয়েস্টার্ন পার্টের দিকে ঢোকা শুরু করলো, যেখানে বেসিকলি হিন্দুজরা ওয়ার দ্য লিডার্স অর ওয়ার দ্য কিংস। ওকে, হিন্দু হাউসেস ছিল। তো ওদের সবার প্রথমেই যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে একটা ছোট একটা শহর ছিল, দ্য রয়্যাল সিটি অফ নডিয়াতে ওরা মেইন টার্গেট করেছে। যদি আগের দিনের মুভিসগুলো এখন তো অনেক হচ্ছে, রাইট, মোস্টলি বলিউড মুভিসগুলা যদি একটু খেয়াল করো, দেখবা যে আগের দিনে রাজা রানীর কাহিনী দেখাচ্ছে, একটা বিশাল বড় তাদের প্রাসাদ থাকে, একটা বিশাল বড় এরিয়া থাকে, তারা আবার নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য তারা বিশাল বিশাল ওয়াল দিয়ে রাখে, সো দ্যাট নো ওয়ান ক্যান ক্লাইম্ব ইনটু দেয়ার হোম, রাইট। তো পুরো এরিয়াটা এরকম করা থাকে। ঠিক সেমভাবে এই নডিয়াতে, এই রয়্যাল সিটি অফ নডিয়া, ওখানে এমনই করা ছিল। সো নো ওয়ান কুড এন্টার। সো হোয়াট দে ডিড, দে প্লেড এ ট্রিক। ওরা একটা ট্রিক করলো। কি ট্রিক করলো? ওরা জাস্ট গেটে গিয়ে বলল যে আমরা এখানে ঘোড়ার ব্যাপারই, আমরা এখানে ঘোড়া বিক্রি করতে এসেছি। ফাইন। সো দে ওয়ার লাইক দ্য কিংস যে গার্ডরা ছিল, দে ওয়ার লাইক আচ্ছা ঠিক আছে, এখানে তো অনেকেই মানে এটা একটা মানে মার্কেটের মতো, সো ওখানে মার্কেটের মতো আছে, সো সবাই ওখানে কিছু না কিছু বিক্রি করতে বা কিনতে আসে। ওকে ফাইন, দে লেট দেম ইন। সো অ্যাজ সুন অ্যাজ দে গট দি অ্যাক্সেস, দে স্ট্রেট ওয়েন্ট টু দ্য কিংস প্যালেস। ডিরেক্টলি কিংয়ের ঘরের মানে বাসার মধ্যে ঢুকে গেল। ঢুকে দে স্টার্টেড ইনভেডিং দেম, অ্যান্ড ওই কিংয়ের আসলে ওই হিন্দু কিংয়ের আর কোনো উপায় ছিল না, you know, and he had to flee from the back door of his palace, right? এই ছিল হচ্ছে গিয়ে মুসলিমদের ফার্স্ট মানে এই বেঙ্গল ডেল্টাতে ঢোকা এবং একটা এরিয়া কনকোয়ার করা। ওদের মেইন টার্গেটটাই ছিল হচ্ছে কি পুরা বেঙ্গল ডেল্টা ওরা
কনকেয়ার করবে। অ্যান্ড সত্যি কথা বলতে কিন্তু আগের দিনে এটাই নর্মাল ছিল, দিস ওয়াজ লাইক এ ভেরি নর্মাল থিং। আমাদের কাছে যেমন হয়তো এখন শুনতে মনে হবে এমন করলো কেন, আরেকজনের বাসায় এসে কেন, মানে ওয়াই ডিড দে টুক ওভার অ্যান্ড অল, ওয়াই ডিড দে টেক ওভার অ্যান্ড অল, মানে বাট দ্য থিঙ্ক অ্যাবাউট দিস, আগের দিনে দিস ওয়াজ নর্মাল। আগের দিনে তোমার ল্যান্ড তোমার বাড়াইতে হইলে ইউ হ্যাভ টু ফাইট, ইউ হ্যাভ টু উইন, ইউ হ্যাভ টু গেট রিড অফ দোজ পিপল, দ্যাট হোল হাউস। এভাবে করে ডমিনেট করে একজন আরেকজনের পরে কিন্তু একজনের পর একজন রুল করতে থাকলো। দিস ইজ হাউ দ্য হোল থিং ওয়াজ ব্যাক দেন, রাইট? এবং এটার একটা বিশাল বড় টাইম লাইন আছে। ইফ ইউ লুক ইন টু দ্য স্লাইড ওভার হিয়ার, দেখবা এক একটা মানে ডিউরেশনে এক একটা সময় এক একটা টাইমের জন্য মানে এক একজন এসে কিন্তু একটা মানে রুল করেছে। এমন না যে হ্যাঁ এরপরে মানে মানে মেরে ফেলছে, হ্যান করছে, ত্যান করছে, এরপরে এরাই রুল করছে, তা না। হয়তো বা তারা ডিফারেন্ট পয়েন্টে ছিল, বা অনেক সময় দেখা গেছে তাদের সাথে ফাইট হয়েছে, ফাইট হয়ে দে লস্ট, দেন দ্য নেক্সট হাউস কেম। তোমরা যদি গেম অফ থ্রোনস দেখছো কেউ, এনিওয়ান? মানে জাস্ট লাইক গেম অফ থ্রোনস, মানে সবাই পাওয়ার চায়। আগের দিনের ব্যাপারটাই এমন ছিল। তোমরা এখন যে স্টোরিটা শুনবো খুব সিম্পল, একজনের পর একজনকে মারছে, মেরে রাজা হয়েছে, রাজা হয়ে অ্যান্ড মানে মানে তারা পাওয়ারে কিছুদিন ছিল, এরপর তাকে আবার আরেকজন মেরে ফেলছে। ব্যাপারটা আলটিমেটলি আর এমনই, রাইট? সো এই যে টাইমলাইনটা আছে, আমরা এই টাইমলাইন নিয়ে খুব ভেগলি কথা বলবো, বিকজ এটা নিয়ে আমরা ডেফিনেটলি আরও বেশি রিসার্চ করব। ওকে, সো যদি খেয়াল করে দেখো, প্রায় 554 ইয়ার্স টানা একটা লম্বা সময় শুধু মুসলিম রাজারাই রুল করেছে, উইচ ইজ আ ভেরি লং টাইম। বিকজ এই টাইমটাতে একজনের পর একজন আসে, তারা রুল করে, এবং লম্বা সময় ধরে তারা ছিল, তাদের হাউসটা ছিল। হয়তোবা যেই রাজাটা আসছিল সে হয়তোবা মানে সে তো আর 100 বছর বাঁচবে না, বাট প্রতিটা হাউস এক একজনের যে মানে মানে গোষ্ঠী আর কি, এক একটা গোষ্ঠী আর কি লম্বা সময় দে ওয়ার হিয়ার, মানে দে ওয়ার ইন পাওয়ার, সোজা হিসাব। সো স্টার্টিং উইথ দ্য খিলজি রুল নিয়ে তো প্রথমেই কথা বলে ফেললাম, বাট তবুও খিলজি রুলের মেইন কে ছিল, ইউ হ্যাভ টু নো, দ্যাট ইজ মোহাম্মদ বখতিয়ার খিলজি। অনেকেই হয়তো আমরা বলি যে মোহাম্মদ ইখতিয়ার বিন বখতিয়ার খিলজি, রাইট? সো ও ছিল হচ্ছে গিয়ে এই পুরা ক্ল্যানটার লিডার। হ্যাঁ, ঠিক আছে, তার চাচা আগে লিডার ছিলেন, বাট বেঙ্গল ডেল্টায় যখন আসলেন তখন হি ওয়াজ বেসিকলি লিডিং দ্য হোল ক্রাউড। ওকে, অ্যান্ড তারা বেসিকলি টার্কি থেকে আসছিল, দে ওয়ার টার্কিশ রেস, অ্যান্ড ওদের মেইন ব্যাপারটাই ছিল দে হ্যাড লটস অফ হর্সেস। ওরা ঘোড়া চালাতো, ঘোড়া দিয়েই ওরা মানে ফাইট করতো অ্যান্ড এভরিথিং। সো তারা সবার প্রথমেই দে কনকার্ড নডিয়া, অ্যান্ড দেন দে ওয়েন্ট টু লখনৌটি, অ্যান্ড লখনৌটিকে ওরা ওদের ক্যাপিটাল বানিয়েছিল। মজার বিষয়টা হচ্ছে বখতিয়ার খিলজির ব্যাপারটা ছিল হি ওয়ান্টেড টু রুল, রাইট? কিন্তু গেস হোয়াট, হি কুড নট স্টে দেয়ার, হি কুড নট রুল ফর আ ভেরি লং টাইম, হি কুড অনলি রুল ফর 3 years। 1203 সালে বেসিকলি হি কনকার্ড, হি বিকেম দ্য কিং অফ দিস এরিয়া, কিন্তু হি জাস্ট লাস্টেড ফর অনলি 3 years। দেয়ার ইজ এ কনস্পিরেসি, একটা কনস্পিরেসি আছে, খুব সম্ভবত বলা হয়েছে তার যেই আমির ছিল, মানে তার যে রাইট হ্যান্ড ছিল আলী মারদান খিলজি, হি প্রবাবলি কিলড হিম। এটা এখনও মানে অনেকেই বলবে ইয়া দ্যাট হ্যাপেন, অথবা অনেকে বলবে না হি ডাইড নর্মালি। ওকে, বাট মোস্ট লাইকলি হিজ রাইট হ্যান্ড, হিজ আমির অ্যাকচুয়ালি কিলড হিম। ওনার পরে মোহাম্মদ শিরান খিলজি টুক পাওয়ার, অ্যান্ড later on শিরান খিলজি আবার লস্ট হিজ পাওয়ার টু হাসমুদ্দিন খিলজি, and again he also lost his power to আলী মারদান খিলজি। সো আলী মারদান খিলজির ব্যাপারটা ছিল যে ও প্রথমেই পাওয়ারটা নেয় নাই। ওকে, হি গেভ পাওয়ার টু হিজ আদার ফ্যামিলি মেম্বার্স, এরপরে লেটার অন হি টুক দ্য পাওয়ার, বাট হি ওয়াজ অলসো লেটার কিল, তাকেও মেরে ফেলেছিল, এবং ওকে মেরে বেসিকলি সুলতান গিয়াতুদ্দিন ইওয়া খিলজি ruled for a long time. So overall about 24 years-এর মতো ওরা 24-5 years-এর মতো ওরা রুল করে, ঠিক আছে? কিন্তু তারপরেই এই হাউসটার পরে, খিলজি হাউসের পরে আরেকটা হাউস চলে আসে, and that was the Delhi rule. Watch out আমার ইয়ে আছে।
ডেলি রুল, ওকে, ডেলিজদের ব্যাপারটা ছিল ডেলির একটা লম্বা সময় ধরে রুল করেছে। এই লম্বা সময় রুল করাটা মানেটা কি? মানেটা হচ্ছে গিয়ে তাদের হাউসটা ছিল, দে ওয়ার দেয়ার, ইউনো, ওরা লম্বা সময় পর্যন্ত ছিল এবং এই জায়গাটাতে ছিল। অ্যান্ড ওদের বেসিকলি দুজন গভর্নর ছিল, ওকে, ইম্পর্টেন্ট দুজন গভর্নর ছিল যারা একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত রুল করে। কিন্তু তাদের মধ্যে সবার প্রথমে যে গভর্নর ছিল মুগিতুদ্দিন ইউজবাক, হি ওয়াজ দেয়ার, বাট হি ওয়াজ দেয়ার ফর আ ভেরি শর্ট টাইম, ওকে। এবং there is a saying that he actually went on a trip, সে একটা ট্রিপে গিয়েছিল আসামে, আসাম এক্সপিডিশনে উনি আর ফিরে আসে নাই, মোস্ট লাইকলি হি ডাইড। এখন এইটা নট এভরিবডি ইজ শিওর দ্যাট ইফ হি ওয়াজ কিলড or if he died naturally, okay, so it was never confirmed. অনেক ইয়াতেই আসবে যে হয়তো বা হি ওয়াজ কিল্ড, অনেক ইয়াতে থিওরিতে আসবে যে হি ডাইড প্রবলি ন্যাচুরালি, অথবা কোনো রিজন নাই ফর হিজ ডেথ। সো ওনার পরেই যেই লিডার রুল করেছেন সেটা ছিলেন হচ্ছে গিয়ে মুগিতুদ্দিন তুগরাল। অ্যান্ড মুগিতুদ্দিন তুগরাল বেসিকলি ওয়াজ দেয়ার ফর আ ওয়াইল, কিন্তু হি অ্যাকচুয়ালি হ্যাড আ ফাইট, ওনার সাথে একটা ফাইট হয়েছিল সুলতান গিয়াসউদ্দিন বালবানের। অ্যান্ড ওই ফাইটে হি লস্ট হিজ লাইফ, হি ওয়াজ কিল্ড অ্যাট দ্যাট টাইম। অ্যান্ড দেন তারপরে বুগরা খান কেম ইনটু পাওয়ার, শামসুদ্দিন ফিরোজ শাহ কেম ইনটু পাওয়ার আফটার 2 years, অ্যান্ড সুলতান মোহাম্মদ বিন তুগলক কেম ইনটু পাওয়ার অ্যাজ ওয়েল। এরা কিন্তু একজন আরেকজনকে মেরেই পাওয়ারে আসছে। যদি একজন কিং বেঁচে থাকে তাকে কিন্তু তুমি তার পজিশন থেকে, তার থ্রোন থেকে, তার চেয়ার থেকে তুমি সরাতে পারবা না। সো দ্য মেইন টার্গেট ইজ টু কিল, you know, if you want that throne, just like Game of Thrones, if you want to sit in that throne, simply you have to kill that person and then sit in that throne, simple as that. So ডেলিজরাও একটা সার্টেন সময় পর্যন্ত রুল করে, প্রায় 114 বছর। কিন্তু ওদের মেইন যেই টাইম লাইনটা ছিল, মেইন যেই মানে রুলিং পিরিয়ডটা ছিল, সেটা ছিল 1227 থেকে 1341। সো প্রায় 114 বছরের মতো একটা লম্বা সময় দে ওয়ার দেয়ার ইন পাওয়ার, রাইট? কিন্তু এর মাঝেও কিন্তু অন্যরা পাওয়ারে ছিল। ইট ওয়াজ নট লাইক যে এই হাউসটা এক্সিস্ট করে নাই, হ্যাঁ এক্সিস্ট করছে, হয়তো বা খুব হুঙ্কার দিয়ে পাওয়ার দিয়ে তারা এক্সিস্ট করে নাই, বাট দ্য হাউস ওয়াজ অলওয়েজ দেয়ার। এরপরে যে হাউসটা আসে সেই হাউসটা হচ্ছে গিয়ে দি শাহী ডাইনাস্টি, ওকে। শামসুদ্দিন ইলিয়াস শাহী ওয়াজ দ্য ফার্স্ট রুলার যে কিনা এই হাউসটাতে সবচেয়ে বেশি মোটামুটি রুল করেছে। এবং এই হাউসটা, দ্য শাহী ডাইনাস্টি বা দ্য শাহী হাউস, অ্যাকচুয়ালি রুল ফর অ্যাবাউট প্রায় 400 বছরের মতো তারা রুল করেছে, আপ অ্যান্ড ডাউন, মানে হেয়ার অ্যান্ড দেয়ার সব মিলিয়ে তারা লম্বা সময় কিন্তু ছিল, রাইট? অ্যান্ড ওদের মানে ইলিয়াস শাহী ডাইনাস্টির সময়, মানে ইলিয়াস শাহ যখন ছিলেন তখন দু একটা জিনিস হয়, যেমন সবার প্রথমে মুসলিম পপুলেশন ইনক্রিজ করে, অনেক মানুষ হঠাৎ করে দে কনভার্টেড ইনটু ইসলাম, লট অফ পিপল ওয়ার মানে টেকিং ইসলাম অ্যাজ দেয়ার রিলিজিয়ন, ইউনো, যারা ইভেন প্র্যাকটিসও করতো না তারাও কিন্তু ইসলামে চলে আসে, মানে দে স্টার্টেড প্র্যাকটিসিং দ্য রিলিজিয়ন। এবং অলসো আরেকটা মজার জিনিস হচ্ছে, আগের দিনে একটা ব্যাপার ছিল হিন্দু মুসলিম আলাদা আলাদা থাকবে, মানে কারো ছায়াও যাতে না পড়ে এরকম একটা ব্যাপার ছিল আগে, রাইট? কিন্তু দিস ইলিয়াস শাহী গাই, শামসুদ্দিন ইলিয়াস শাহ, গুগল করলেই পাবা তোমরা, হি ওয়াজ দ্য গাই যে কিনা তার আর্মিতে একজন হিন্দু জেনারেল অ্যাপয়েন্ট করেছিল। অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট এভার, মানে ডিউরিং দ্যাট পিরিয়ড অফ টাইম, ওই সময়টায়। অ্যান্ড ওনার যেই জেনারেল ছিল তিনি হিন্দু ছিলেন। ইলিয়াস ইলিয়াস শাহ অ্যাকচুয়ালি ডাইড ইন 1357 AD। তারপরে ওনার হাউস থেকে অন্য লিডার্সরা আসে, কিন্তু এর মধ্যে একটা কনস্পিরেসি ছিল। কনস্পিরেসি হচ্ছে গিয়ে রাজা গণেশ ওয়াজ অ্যাকচুয়ালি দি জেনারেল হুম হি অ্যাপয়েন্টেড, ওনাকে সে অ্যাপয়েন্ট করছিল। হি ওয়াজ বেসিকলি আ হিন্দু, মানে একটা জমিদার ছিল সে, হ্যাঁ। এবং মিলিটারিতে ওনাকে হাইয়েস্ট পোস্ট দেওয়া হয়েছিল ওই সময়টায়। বেসিকলি শাহী ডাইনাস্টিতে কিন্তু সব মানে বিভিন্ন মানুষরা চলে আসে ইন দ্যাট হাউস। অ্যান্ড তার মধ্যে যেমন গিয়াসউদ্দিন আজম শাহ ছিল,
তাকে কিন্তু আবার এই রাজা গণেশই মেরে ফেলছিল, রাইট? সো বেসিক্যালি দিস গাই রাজা গণেশ ওয়াজ নট আ গুড গাই, হি বেসিক্যালি ওয়ান্টেড টু সিট ইন দ্যাট থ্রোন। ওনার টার্গেট ছিল যে কোনোভাবে যদি ওই থ্রোনে সে বসতে পারে। সো সে কী করলো, ওই সময় যে রাজা ছিল গিয়াসউদ্দিন আজম শাহ, তাকে সে মেরে ফেললো, মেরে ফেলে তার ছেলেকে ওখানে বসায় দিল। কারণ সে যদি নিজে ডিরেক্টলি বসে, ইট উইল বি আ কেওয়াস, বিকজ ওই টাইমটাই এমন ছিল যে মোস্টলি যারা মুসলিম রুলার্স তারাই রুল করতো। একজন হিন্দু ওখানে গিয়ে যদি ওই সময় বসতো, ইট উড হ্যাভ বিন আ ডিজাস্টার। সো তার ছেলে সাইফুদ্দিন হামজা শাহ তাকে থ্রোনে বসায় দিল। এই সাইফুদ্দিন হামজা শাহর আবার একটা স্লেভ ছিল, কৃতদাস ছিল। সো শিহাবুদ্দিন বাইজিদ শাহ, ও আবার হামজাকে মেরে হি বিকেম দ্য কিং, ও নিজে থ্রোনে বসে গেল। অ্যান্ড দেন ওর পরে আবার তার ছেলে, আই থিঙ্ক হিজ সান ওয়াজ আলাউদ্দিন ফিরোজ শাহ, হি বিকেম দ্য রুলার বাই রাজা গণেশ। কিন্তু লেটার অন রাজা গণেশ অলসো কিলড দেম, অ্যান্ড দেন রাজা গণেশ স্যাট ইন দ্য থ্রোন ফাইনালি। কিন্তু মজার বিষয়টা হচ্ছে গিয়ে ও এত কনস্পিরেসি করলো, এত কনস্পিরেসি করে ওর আসলে লাভ হয় নাই। কেন লাভ হয় নাই? বিকজ হি কুড নট সিট ইন দ্যাট থ্রোন, ওর যেই ফ্যামিলি, ওই ফ্যামিলি থেকে আর কেউ থ্রোনে বসতে পারে নাই, বিকজ হি ওয়াজ দেয়ার জাস্ট ফর অনলি 1 year, অ্যান্ড দেন লেটার অন হি হ্যাড টু লিভ। অনেকে বলে যে ওনাকে হয়তো বা মেরে ফেলা হয়েছিল, বাট দেয়ার ইজ অলসো এ হিস্ট্রি দ্যাট খুব সম্ভবত মানে সে পালাই গেছিল, সোজা হিসাব, হি লেফট। He was not found later on. তাকে খুঁজে পাওয়া যায়নি. He just vanished. Okay? Because he figured out that he could not be there. He could not rule. If he would be there, then he would be killed. So, এরপরে আবার Islam was again ruled, as in like the Muslim houses became the rulers again. And it was again the Shahi dynasty, the Ilyas Shahi dynasty. ইলিয়াস শাহের তার ফ্যামিলি থেকেই অন্য আরেকজন বসলো। এবং ওই টাইমটাতে একটা মজার জিনিস হয়েছিল যে যখন সেকেন্ড টাইম দ্য শাহি ডাইনাস্টি, দ্য শাহি হাউস এগেইন স্টার্টেড রুলিং, ওই টাইমটাতে একটা মজার জিনিস ছিল, সেটা হচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম তারা বাহিরে থেকে, আগের দিনে তো যে কৃতদাস যে ব্যাপারটা, মানুষকে কিনে নেওয়া যে ব্যাপারটা, এটা তো একটা কমন থিং ছিল, রাইট? সো এরা দে ওয়ার দ্য ফার্স্ট পিপল যারা এই ল্যান্ডে সবার প্রথমে বাহিরে থেকে, বিদেশ থেকে কৃতদাস ইম্পোর্ট করেছিল, ইউনো, দে ওয়ার দ্য ফার্স্ট ওয়ান। অ্যান্ড তারা যেটা করলো সেটা হচ্ছে তারা কিছু অ্যাব্বাসিন কৃতদাস নিয়ে আসলো। অ্যাব্বাসিন ইজ আগের দিনে অ্যাব্বাসিন বলা হতো, এখন আমরা সেটাকে বলি ইথিওপিয়া, রাইট? আমরা ইথিওপিয়ান কিছু ওরা কৃতদাস নিয়ে আসলো এবং ওদের একটা আলাদা নাম ছিল, ওদের নাম ছিল হচ্ছে গিয়ে হাবশি। এই হাবশি যারা ছিল তারা আসছিল এখানে অ্যাজ আ স্লেভ, ওকে? কিন্তু মজার জিনিস হচ্ছে গিয়ে কত আর এরা কি বলে যে ওদের জন্য কাজ করবে। গেস হোয়াট, দ্য হাবশি স্টেট এতজন এসে পড়ছে, ওরা হঠাৎ করে দেওয়ার লাগে, ইউ নো হোয়াট, they were also Muslims by the way, they were like, you know what, এবার আমরাও রুল করব। সো দ্য শাহি ডাইনাস্টিকে এবার হাবশিজরা ডমিনেট করে প্রায় 4 থেকে 5 জন হাবশিজ এই একটা সার্টেন টাইম পর্যন্ত রুল করেছিল। এর মধ্যে একজনের পর একজনকে মেরেই ওরা রুল করেছিল, অনলি ফর 7 years। 7 বছরের জন্য হাবশিজ they basically they ruled in this area, the Bengal area। 7 বছর, প্রায় 4 থেকে 5 জন, মোস্ট লাইকলি 4 জন তারা ছিলেন, রুল করেছিলেন। এবং হিস্ট্রিতে এমন এসছে যে খুব সম্ভবত প্রায় কি বলে একজন ছিলেন যে কিনা 3 বছর টানা রুল করেছিল, you know, just hold a second. Okay, sorry. So basically হাবশিজরা ওদের মধ্যে একজন রুলার ছিলেন যার নাম এসছে, সেটা হচ্ছে গিয়ে ফিরোজ শাহ মালিকি।
হি ওয়াজ আই থিঙ্ক কাইন্ড অফ গুড লিডার। সে প্রায় 3 বছর পর্যন্ত মানে সে রুল করতে পেরেছে, অ্যান্ড হি ওয়াজ দ্য লংগেস্ট আই থিঙ্ক। ওকে, বাট হিস্ট্রিতে হয়তো বা আরও অনেকের নাম বলা থাকতে পারে, বাট তোমরা চাইলে এটা চেক করে নিতে পারো। ওকে, ইটস অলওয়েজ গুড টু চেক। সো হাফশিজ ওয়ার দেয়ার ফর জাস্ট 7 years, অ্যান্ড দেন আফটারওয়ার্ডস again the Shahi dynasty was restored, and this was for the third time. For the third time Shahi dynasty আবার আসছে, and this time the ruler's name was Hussein Shah, and সে প্রায় 26 বছর পর্যন্ত রুল করেছে, মানে অ্যাজ আ লিডার সে বেঁচে গেছিল 26 years, which is a very long term, right? And ওনার পরের যে রুলাররা ছিলেন তারা ওনার ফ্যামিলি মেম্বার্সরাই ছিলেন, এবং প্রায় অল ওভার 45 ইয়ার্সের মতো টানা এই হাউসটাই রুল করেছে, রাইট? এরপরে অন্য হাউসগুলো চলে আসে, যেমন আফগানস। দেন আফগানসরা চলে আসে। আফগানদের মধ্যে আবার ছিল হচ্ছে গিয়ে দুইটা এক্স্যাক্ট মানে সেম হাউস, বাট এই দুই ধরনের লিডাররা ছিল। একটা ছিল হচ্ছে কি দ্য পাঠান রুল। পাঠান রুলে বেসিক্যালি যিনি ছিলেন ওনার নাম ছিলেন শের শাহ। হি ওয়াজ বেসিক্যালি দ্য কিং অফ দ্য পাঠান রুল। এবং তারপরেই আসছে হচ্ছে কি কাররানি ডাইনাস্টি। এরা মানে দে আর ইন দ্য সেম ক্ল্যান, বাট একটু থাকে না, একটু ভাগ থাকে, যে ওরকম একটা ব্যাপার ছিল এদের। সো শের শাহ ওয়াজ দ্য গাই হু বেসিক্যালি ক্রিয়েটেড আ গ্যাং। এই বেঙ্গল এরিয়াতে তারা একটা গ্যাং বানিয়েছিল, একটা গ্রুপ বানিয়েছিল, এবং ওই গ্রুপের নাম দিয়েছিল সুর ডাইনাস্টি। সুর ডাইনাস্টি ইজ কোয়াইট পপুলার, তোমরা চেক করে দেখতে পারো। এবং হি মেড ইট, অ্যান্ড বেসিক্যালি উনি নিজেকে এই বেঙ্গলের ইন্ডিপেন্ডেন্ট সুলতান হিসাবে দাবি করেছিলেন। বেঙ্গল অ্যান্ড বিহার, বেঙ্গল আর বিহার তো আগে বিশাল ছিল, রাইট? হিউজ এরিয়া। সো বেসিক্যালি হি হ্যাড একটা ব্যাটেল হয়েছিল। ওই ব্যাটেলটার নাম ছিল হচ্ছে কি দ্য ব্যাটেল অফ চজা। অ্যান্ড এই ব্যাটেলের পরে হি ওয়ান, অ্যান্ড দেন হি ডিক্লেয়ার্ড হিমসেলফ অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্ট সুলতান অফ বেঙ্গল অ্যান্ড বিহার। অ্যান্ড it was the northern পার্টে he was the only guy who actually established an empire. অ্যান্ড ওনার পরে মানে আফগানরা টোটালি অ্যাবাউট 44 ইয়ার্সের মতো মনে রুল করে। তারপরে সুর ডাইনাস্টির পরে কাররানি ডাইনাস্টিরা আবার চলে আসে গেমে। কাররানিরা বেসিক্যালি ওখানে দুইজন মেইন রুলার ছিলেন, তার মধ্যে একজন ছিলেন সুলাইমান কাররানি আর একজন ছিলেন দাউদ শাহ কাররানি। তারা ওই একজনের পর একজন আরেকজনকে মেরে লিডার হয়েছিল। বাট আফগানসদের পরেই দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, এবং যেই হাউসটা সবচেয়ে আরেকটা হাউস যেটা অনেক লম্বা সময় থেকে প্রায় রুল করে, ওভার 200 ইয়ার্স ওরা রুল করেছে। অ্যান্ড এই হাউসটা হচ্ছে গিয়ে মোঘলরা একটা লম্বা সময় রুল করে, এবং মোঘলদের বেসিক্যালি শুরুটা হয় হচ্ছে কি একটা যুদ্ধ দিয়ে, দ্য ব্যাটেল অফ রাজমহল, অ্যান্ড ইট ওয়াজ লেড বাই খান জাহান। তো তখন তারা উইন করে, এবং ওনাদের হাউসে কিন্তু একজনের পর একজন অনেকেই নবাব রাজা তারা হয়। নবাব তো আসে অনেক পরের সিনারিওতে, সেটা হচ্ছে যে যখন ওই ইংলিশরা আসে অ্যান্ড অল, বাট তার আগে একজনের পর একজন তারা রাজা হয়। এবং মোঘলদের টাইমে কিন্তু ঢাকা ওয়াজ এস্টাবলিশড অ্যাজ দি ক্যাপিটাল, ঢাকাকে কিন্তু ক্যাপিটাল করা হয়েছিল। অ্যান্ড লালবাগের যেই কেল্লা আমরা দেখতে ঘুরতে যাই না অনেকে, এটা কিন্তু মোঘলদের টাইমে বানানো হয়েছিল, স্পেশালি অরঙ্গজেবের টাইমে এটা বানানো হয়। এবং অরঙ্গজেব একটা সময় পর্যন্ত ছিলেন, বাট হি ডাইড ইন 1707। ওনার পরে একজনের পর একজন নবাব হয়, রাজা হয়, মুর্শিদ কুলি খান, নবাব আলিবর্দি খান, অ্যান্ড সো অন অ্যান্ড অন, ইউনো। সো ওদের পরেই যারা হচ্ছে কি মানে এরা তো একটা লম্বা সময় পর্যন্ত ছিল, বাট এদের পরে কিন্তু আলটিমেটলি দ্য টার্ন কামস ফর দ্য ব্রিটিশার্সরা কিন্তু এই এরিয়াতে চলে আসে। ওকে, সো আমি যে টাইমলাইনটা নিয়ে কথা বললাম, আজকের যে টাইমলাইনটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের মুসলিমরা কিভাবে এই এরিয়াটা, এই বেঙ্গল অ্যান্ড বিহার, এই পুরো এরিয়াটাতে ওরা কিভাবে রুল করেছে, কতটুকু সময় রুল করেছে, সেইটার একটা টাইমলাইন আমি তোমাদেরকে আজকে শো করলাম। ওকে, আমি তোমাদেরকে সব ইনফরমেশন দিয়ে দিয়েছি তা না, কারণ আমরা উই হ্যাভ টু ডু আ লট অফ রিসার্চ অন দিস ওয়ান অ্যাজ ওয়েল। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এই হাউসগুলো নিয়ে, প্রতিটা হাউস নিয়ে আমরা একটু রিসার্চ করব,
ওকে, আজকে আমি চ্যাপ্টার 2 এই পর্যন্তই রাখছি। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে রিসার্চ করবো এবং তারপরের ক্লাসে ইনশাল্লাহ আমরা চ্যাপ্টার 3-তে চলে যাব। উইথ দ্যাট নোট উই আর কুইটিং নাও। থ্যাংক ইউ।